আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। তো আজকে একটু অন্যরকম ভিডিও দিচ্ছি। সেটা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম। আর ঘুরতে গিয়েছিলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে, আমাদের জাতীয় উদ্যানে। তো এখানে কিন্তু প্রচুর গাছ আছে। আর এই গাছটা কিন্তু খুবই সুন্দর, অনেক ভালো লাগলো। নামটা যদিও আমি জানি না। আর এগুলো অনেকগুলো পাতাবাহার গাছ, এখানে প্রচুর গাছপালা আছে, এটা তো আমরা সবাই জানি। এখানে যেহেতু আমাদের এটা জাতীয় উদ্যান, এখানে সব ধরনের গাছই আছে। তো আশা করব আমার সঙ্গেই থাকবেন এবং শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে, যদিও আজকে আমি অন্যরকম ভিডিও দিচ্ছি, এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর এখানে অনেক গাছ আছে, তো তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি তো একটু আমার গাছপালা নিয়েই সবসময় ভিডিও দিয়ে থাকি। তো আজকে একটু জাতীয় গাছপালা নিয়ে ভিডিও দিলাম, মানে জাতীয় উদ্যানের গাছপালা নিয়ে ভিডিও দিলাম। আশা করব সঙ্গেই থাকবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আছেন আমার সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইখানে দেখুন প্রচুর গাছ। আর এটা কিন্তু আমি অনেক আগে একবার গিয়েছিলাম এখানে, সেটা হয়তো 2007 কি 8-এর দিকে হবে, হয়তো 8-এ গিয়েছিলাম। তো এখন তো মাঝে অনেক খারাপ অবস্থা ছিল, এখানে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। এখন অনেকটাই ভালো এবং ভিতরে বেশ মানে কি বলে, সিকিউরিটি এখন মোটামুটি আছে। আগে কিন্তু এটার ভিতরেও ছিনতাই হতো, মানে বলা যায় যে অনেক আজে বাজে কাজ হতো, যেটা সত্যি কথা, যেটা মেন কথা আর কি। তো এখন অনেকটাই ভালো এবং অনেক মানুষই আসে। আর আমরা গিয়েছিলাম একটা পিকনিকে, ছোটোখাটো একটা পিকনিকের প্রোগ্রাম ছিল। তো সেখান থেকে একটু আবার ভিতরে ভিতরে বেশিক্ষণ সময় আমি বসেছিলাম হচ্ছে অনুষ্ঠানের ওইখানে। তারপর হচ্ছে বিকালের দিকে একটু বের হলাম ভিতরে। তো যেহেতু অনেক বড় এরিয়া, তো এখানে আসলে ঘুরে তো শেষ করা যাবে না। আমরা যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে রাস্তার সাইড যেগুলা, সেই পাশ দিয়ে ঘুরতেছিলাম। আর এখানে দেখুন অনেক ঝাউ গাছ। তো মানে অনেক সুন্দর, রাস্তাটা খুবই সুন্দর ছিল। আর এটা দেখুন একটা মানে গোলাপ ফুল ধরে আছে হাতে, মানে হচ্ছে সামনে হচ্ছে বিশাল একটা গোলাপ গার্ডেন আছে, গোলাপ মানে রোজ গার্ডেন। তো গোলাপ গাছগুলো এখনও কড়ি আসছে মাত্র, ফুল এখনও হয়নি। মনে হচ্ছে তারা একটু দেরি করে কাটিং করেছে গাছগুলা। নভেম্বরের আগে আগে একটু কাটিং করলে ডিসেম্বরে তো ফুল আসার কথা, কিন্তু ফুল মাত্র কুড়ি কুড়ি আসছে, বিভিন্ন একটা দুইটা হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া, পুরা গোলাপ গাছ। যখন ফুল ফোটে হয়তো খুবই ভালো লাগে, কিন্তু আমি দেখতে পেলাম না। এখানে অনেক রকম গাছ ছিল, যেগুলো দেখে একটু অবাক হচ্ছিলাম। এটা না, এগুলোর নাম জানি না যদিও। আর এখানে মানে এইটা হচ্ছে আপনার ইয়ে ছিল, কি বলে, অর্কিড হাউস ছিল। তো ভিতরে যেহেতু ঘুরে আমরা দেখতে পারিনি, না সরি, এইটা ছিল না অর্কিড হাউস, অন্য পাশে ছিল অর্কিড হাউস। ওটা আমি দেখাবো অবশ্যই। অনেকগুলো ক্যাকটাস ছিল সেখানেও, কিন্তু মানে কি বলে, গ্রিন হাউসের মতো করে রেখেছে। তো এইটা দেখুন, এইটা কিন্তু আমরা সিনেমাতে দেখে থাকি, অনেক সিনেমা হয় এখানে। এখন অবশ্য যদিও হয় কিনা আমি সঠিক জানি না, তবে আগের মতো আর ওরকম হয় না। আর এটা দেখুন অনেকগুলা শাপলা গাছ, মানে শাপলা ফুল গাছ, প্রচুর, নদীতে ভরা। কিন্তু এখন মানে সরি, পুকুরে ভরা ছিল, কিন্তু এখানে কোনো ফুল ছিল না, শুধু পাতায় দেখা যাচ্ছিল। পাতাতে কিন্তু পুরা পুকুরটা এই সাইডটাই ভরা ছিল। আর যেটা বলছিলাম যে ওখানে কিন্তু অনেক শুটিং হতো, গান, নাটক, সব কিছু সিনেমা আমরা দেখেছি। তারপর হচ্ছে এর ভিতরে কিন্তু অনেক ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করতো, দেখাইতো যে অনেক জঙ্গলের ভিতর আছে। তো যাই হোক, অনেক ভালো লাগলো। আর অনেকের কাছ থেকে অনেক কিছু শুনতেও পারলাম, জানতে পারলাম। আর এখানে কিছু গাছ ছিল, এগুলা হচ্ছে এগ্লোনিমা টাইপের গাছ ছিল। তারপর হচ্ছে ভিতর সাইডে এটা কিন্তু একেবারে একটা ছাউনি দিয়ে করে রাখা। এটা একটা ফার্ন ছিল, এখানে অনেক ফার্ন, অনেক রকমের ফার্ন ছিল। মানে খুবই ভালো লাগছিল, যে যে গাছপালা দেখে একটু অন্যরকম ভালোও লাগতেছিল। মনে হচ্ছিল যে একটা গাছ যদি এখান থেকে নিতে পারতাম, যে গাছটা আমার নাই। তো এখান থেকে তো আসলে নেওয়া সম্ভব না, এটা আমাদের জাতীয় সম্পদ, এগুলো কেন আমরা নষ্ট করব। তো ওই আর কি, গাছ মানে গাছ পাগল মানুষ কিন্তু সবসময় চায় যে দুই একটা গাছ যদি এখান থেকে নিতে পারতাম, সেটাই বললাম। আর এইটা দেখুন ক্যাকটাসটা একেবারে মানে এত পরিমাণে, এত বড় বড়, কিন্তু ভিতরে তো ঢুকতে দেয় না। ঢুকতে দিলে তো আসলে আমরা যে বাঙালি জনগণ আছি এখানে, হয়তো একটাও থাকবে না, সবগুলা ব্যাগের ভিতরে ঢুকে যাবে।
তো এখানে ঢুকতে দেয় না, হয়তো কারোর নিয়ে, হয়তো কাউকে নিয়ে অনুমতি নিয়ে বিশেষ কেউ হয়তো ঢুকতে পারবে, আমরা ঢুকতে পারবো না। অনেক রকমের ক্যাক্টাস ছিল। তো আমি আসলে বাইরে থেকেই ভিডিও করেছি, আর আমার হাজবেন্ড খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে, সেটা ভিতরেও দেখা যাচ্ছিল, সেখানে আর নেটটা দেখা যাচ্ছে না, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর ভিডিওটা কিন্তু একটু ছোটই হয়েছে, কারণ একটু ঘুরতে গিয়েছিলাম অনেক দিন, আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না, বেশ বিজি ছিলাম। তো তার কারণেই একটু এই ভিডিওটা দিলাম। আমার গাছপালার ভিডিও অনেক দিন করা হয় না, জানি না ঠিকঠাক আর কন্টিনিউ করতে পারবো কি না, অনেক ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে এখন। তো চেষ্টা করব আর কি দেখানোর জন্য আমার গাছপালা। তো আজ কিন্তু আমার কোনো গাছপালা আমি দেখাইনি, এত সুন্দর সুন্দর গাছ আজকে দেখিয়েছি। দেখুন এই যে সে আমাকে এটা ভিডিওটা করে দিয়েছে, মানে এত সুন্দর করে বোঝাই যাচ্ছে না যে এটা একটা নেটের ভিতরে রাখা, সে সুন্দর ক্যামেরাটা নেটের মাঝে রেখে ভিডিওটা করেছে। আর এখানে অনেক বড় বড় ক্যাকটাস ছিল, অনেক বয়স্ক বয়স্ক ক্যাকটাস। দেখুন এখানে যদিও অল্প একটু ছিদ্র, তার ভিতরে ক্যামেরা রেখে ভিডিওটা করা একটু কঠিন ছিল, তাও সে সুন্দরভাবে ভিডিও করে দিয়েছে। অনেক রকমের ক্যাকটাস ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।